Hello people, a very good morning. Welcome back to our channel The Mischievous Couple. আজকে নিয়ে চলে এসেছি বারাণসী ব্লগ সিরিজে ডে 1। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কিভাবে বারাণসী যাত্রা শুরু করেছিলাম। তো আজকে হচ্ছে বারাণসীতে আমাদের প্রথম দিন। তো দেখো সকাল সকাল আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি। তখন বাজছিল সকাল 8:30 কি 9টা এরকম হবে সম্ভবত। আর আগের দিন রাতটা আমরা কিভাবে কাটিয়েছিলাম আমি আর প্রলয় এবং বাড়ির বাকিরাও, সেটা তো তোমাদেরকে জানিয়েছি। যদি আগের ব্লগটা কেউ না দেখে থাকো তাহলে আমি কিন্তু ওপরে আই বাটনে ব্লগ লিঙ্ক এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তো দেখো আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে জল খাবারের জন্য। তো আমরা ঠিক করেই রেখেছিলাম যে এই কয়দিন বারাণসী যেগুলো ফেমাস খাবার আমরা সেগুলো খাবো। তো আমরা খেয়েছিলাম কচুরি আর সাথে চা। বেনারসি শাড়ি দেখে ইন্দুর পছন্দ হয়েছে। মোটেই না, আমি দেখলামই না এখনো, মোটেই না। আমরা আরেকবার আসবো, এসে দেখবো আর তোমাদের দেখাবো। ঠিক আছে, কিনে দেবে কি সেটা বলো। হ্যাঁ কিনে দেবো। ঠিক আছে, রইল কথা। এর আগের দিনের ভ্লগে আমি তোমাদের বলেছিলাম আমরা যে হোটেলে ছিলাম, হোটেল সত্যা ইন, সেই হোটেলের লোকেশন একদম প্রপার জায়গায় ছিল এবং তার আশেপাশে সব কিছু ছিল। তো আমরা হোটেলের পাশেই গিয়েছিলাম ওই কচুরি এবং চায়ের দোকানে। তো সেটা খাওয়ার পর আমরা একটু আশেপাশেই রাস্তাঘাট এক্সপ্লোর করছিলাম হেঁটে হেঁটে। তারপর আমরা হোটেলে ফিরে দেখি আমাদের যে 3টে রুম বুক করা ছিল তার মধ্যে তো 2টো আমরা রাত্রে পাইনি, সেই 2টো রুম আমাদেরকে তখন প্রোভাইড করা হলো। আর প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দর ছিল, তোমরা তো দেখলে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এক্স্যাক্ট সেরকমই দেখতে ছিল আরেকটা রুম। তো যাই হোক, আমরা হোটেলে ফিরে সবাই মিলে স্নান করে একটুখানি গল্প করে বসে রিল্যাক্স করে আমরা বেরিয়ে পড়েছি এবার গঙ্গা ঘাটে যাব। কিন্তু তার আগে আমরা ঠিক করে নিয়েছিলাম যে লাঞ্চটা আগে সেরে ফেলবো, তাহলে কি একবার যদি খাওয়াটা হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তারপর সারাদিন আমাদের কাছে পড়ে থাকবে, আমরা সারাদিন ঘুরতে পারবো। তো তখন প্রায় 12:30 বাজে, 12:30-1টার দিকে আমরা পৌঁছে যাই বারাণসীর এই বিখ্যাত হোটেল, যার নাম হচ্ছে অন্নপূর্ণা। এটা ভীষণ ফেমাস হোটেল, আমি প্রত্যেককে রেকমেন্ড করব। যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকে বলবো নেক্সট টাইম বারাণসী ভিজিট করলে অবশ্যই এই হোটেলে তোমরা যেও। হোটেল অন্নপূর্ণা যে কেউ চিনে। তো যাই হোক, ওই দিন আমরা খুব সিম্পল মেনু অর্ডার করেছিলাম লাঞ্চে এবং আমরা ঠিক করেছিলাম যে কয়দিন বারাণসীতে থাকবো সেই কয়দিন আমরা ভেজ খাবো। তো আমরা ভেজই খেয়েছিলাম প্রত্যেক দিন। শুরুতেই আমাদেরকে দিয়েছিল কমপ্লিমেন্টারি জুস প্রত্যেককে। তারপরে আমাদের মেন যে কোর্স, সেই মেন কোর্সের আইটেমগুলো আসে। তো যা দেখে আমার মনে পড়ছে, ডাল ছিল, 2 রকমের সবজি ছিল, একটা ছিল পনিরের আর একটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, বাট 2 রকমের সবজি ছিল। আর ভেজ খাবারও যে এত টেস্টি হতে পারে তোমাদের আমি কী বলবো, মানে অসম্ভব সুন্দর ছিল। যারা পিওর ভেজিটেরিয়ান না তাদের জন্য আমার মনে হয় বারাণসী এমন একটা জায়গা যাদেরকে মানে নিরাশ হয়ে ফিরতে হবে না। মানে আমি যদি খাবারের দিক থেকে বলি, এত সুন্দর ভেজ খাবার ছিল। আমি এর আগেও বলেছিলাম যে আমাদের এই জার্নিতে না লাকিলি প্রত্যেকটা খাবার প্রত্যেক দিন আমরা খুব ভালো পেয়েছিলাম। তো যাই হোক, সবাই মিলে দারুণ করে দুপুরবেলাটা খুব ভালোভাবে খেয়েছি। প্রথম দিনের খাবার দারুণ ছিল। তারপর এখন আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। আর এখানে দেখে নাও আমাদের 2 মাকে, গঙ্গা দেখে আর কে থামাই তাদেরকে, সেই চলে গেছে গঙ্গার আর কি, মা গঙ্গাকে একটুখানি প্রণাম করতে। আর এইখানে এই জিনিসগুলো আমি দেখেছিলাম, যেটাকে বলে হচ্ছে ওই প্রদীপ, ফ্লোটিং প্রদীপগুলো যেগুলো, সেটা আমি ওই ভাইটার কাছ থেকে কিনেছিলাম আমাদের 3জনের জন্য 3টে। তারপর এখন সেটাই আমরা একে একে জলে মা গঙ্গাকে প্রণাম করে দেবো আর কি। তোমরা দেখো এটা।
এটাতে পড়েছিলাম আর এটাতে পড়ছি এখন দেখুন কি ব্যাপার আর পড়ো না, পড়ো পড়ো না, পড়ো 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 বাবা, পড়ো পড়ো না। আমি সাঁতার কেটে পার হয়ে যাবো। আমার বাবার কথা শুনলে আমার বাবা কিন্তু এরভাবেই কথা বলে, আর খুব হাসায়। তো যাই হোক, এইরকমই একটু মজা করতে করতে আমরা সবাই এই বোটে উঠে পড়েছিলাম এবং আমরা পার্সোনাল রিজার্ভ করে নিয়েছিলাম এই বোটটা। তো প্রথমে কত টাকা চেয়েছিল আমার ঠিক মনে নেই, তারপর একটু ওনাদের সাথে নেগোশিয়েট করে শেষমেশ ওনারা 3,500-এ রাজি হন। তো 3,500 টাকা দিয়ে আমরা এই বোটটা পার্সোনাল রিজার্ভ করে 84টা ঘাট আমাদেরকে খুব সুন্দরভাবে টাইম নিয়ে ঘুরিয়েছিল। তো এখানে উপস্থিত আমাদের 6 জনেরই প্রথমবার বারাণসী ভিজিট। তো মন দিয়ে আমরা আর কি প্রত্যেকটা মোমেন্টকে উপভোগ করেছি। আর বারাণসী নিয়ে আমি নতুন করে কী বা বলবো, বর্তমানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক প্রত্যেক মানুষের এই জায়গার প্রতি একটা অদ্ভুত কিন্তু টান আছে। যারা গিয়ে ঘুরে এসেছে তারা বলে আবার যেতে ইচ্ছে করে। হ্যাঁ, এটা সত্যি, আমাদেরও মনে হয়। ইভেন এখনও যখন ভিডিওগুলো আমরা দেখি বা ছবিগুলো স্ক্রল করি তখন আমাদেরও মনে হয় যে সত্যি মন ভরেনি, আবার যেতে হবে, আবার যেতে হবে। তো এরকম কিন্তু একটা নেশা লাগিয়েই দেয় এই শহরটা। এখানে আমি আর কিছু বলছি না, জাস্ট ফিল করো তোমরা, দেখো ভালোভাবে। যারা বারাণসী ভিজিট করেছো তারা আমার ভিডিওর মাধ্যমে আরও একবার সেখানে পৌঁছে যাও এবং এগুলো দিয়ে একটুখানি স্মৃতিচারণ করো। আর যারা এখনো অবধি ভিজিট করোনি তারা দেখে উপভোগ করো এবং নেক্সট টাইম প্ল্যান করো যে তোমরা কবে যাবে। আর এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। এটা নিয়ে আমি একটুখানি বলতে চাই, এই জায়গাটাতে আমার আর প্রলয়ের নেক্সট দিন আলাদাভাবে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ আমরা তো সেই বোট থেকে আমরা মণিকর্ণিকা ঘাটটা দেখেছি, দূর থেকেই দেখেছি, কিন্তু আমাদের না মানে শান্তি হয়নি দেখে, মনে হচ্ছিল ওটা এনাফ ছিল না আমাদের জন্য। তো আমরা যেতে চেয়েছিলাম পরের দিন যে পায়ে হেঁটে জায়গাটা ঘুরবো, বাট যেহেতু শিডিউল ছিল আরও অনেক জায়গা কভার করতে হতো, তো শেষমেশ আমরা যেতে পারিনি। কিন্তু মনে হচ্ছে মণিকর্ণিকা ঘাট ঘোরার জন্যই নেক্সট টাইম আবার যাবো বারাণসী। কেমন লাগছে বলো? হ্যাঁ, কিসের কথা মনে পড়ছে? ফিরতে ইচ্ছে করছিল না বলো? এই দেখো, এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। এই ঘাটেই মেন সন্ধে আরতি বা গঙ্গা আরতিটা হয়। তো আমরা যে সময় দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছেছিলাম তখন ঘড়িতে প্রায় 4:30 কি 5টা বাজে, আর এখানে সন্ধে আরতি শুরু হয় সন্ধে 6:30 থেকে। তো একটু আগেই যেতে হয় সব সময়, নয়তো কিন্তু জায়গা পাওয়া যায় না। তবুও আমরা গিয়ে কোনো জায়গাই পাইনি, মানে এখানে কত আগে থেকে যে মানুষ এসে জায়গা ধরে থাকে তার কোনো ঠিক নেই। তারপর ওখানে গিয়ে জানতে পারলাম যে এখানেও একটা মানে বলতে পারো কাইন্ড অফ বিজনেস আছে, যেটা হচ্ছে এই যে বোটগুলো দেখছো, এই বোটগুলো ভাড়া দেওয়া হয়, যেখানে বসিয়ে তোমাকে আরতি দেখানো হবে। তো বোটগুলো কিন্তু মানে পাড়েই লাগানো থাকে। তো এখানেও একটা ব্যাপার আছে, একটা থাকে হচ্ছে একটা ফ্রন্ট বোট আর যেগুলো হচ্ছে সাইড বোট। তো তুমি যদি ফ্রন্ট বোটে বসে দেখো তাহলে তোমার মাথা পিছু 200 করে লাগবে, সাইড বোটে বসে দেখলে মাথা পিছু 100-তে হয়ে যাবে। তো আমরা ফ্রন্ট বোটটাই নিয়েছিলাম যাতে সামনাসামনি আমরা আরতিটা দেখতে পাই। তো এখনই আরতি শুরু হবে, আমি চাই তোমরা এবার মন দিয়ে আরতিটা দেখো।
এত সুন্দর আরতি দেখেছি, এত ভালোভাবে, এত স্পষ্টভাবে সামনে থেকে, মানে যেটা আমি এতটাও হয়তো ভেবে আসিনি যে এত ভালোভাবে দেখতে পাবো। মানে আমরা একটু ভাবছিলাম যে ঠিকভাবে দেখতে পাবো কিনা, জায়গা পাবো কিনা, কিন্তু সত্যি বলছি ভগবান চাইলে সব হয়। দারুণভাবে দেখিয়েছি। আর এইটা মুখে বলার জিনিস না, আমি বর্ণনা করলেও তোমাদেরকে বোঝাতে পারবো না। যারা এই আরতি সামনে থেকে এক্সপিরিয়েন্স করেছে একমাত্র তারাই জানে। আর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এই জায়গায় এসে উপস্থিত হয় প্রত্যেক দিন। এত মানুষের সমাগম হয়, দেখতেও কি অপূর্ব লাগে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে পাশেই একটি দোকান ছিল, বাবা টি হাউস, সেখানে আমরা চলে এসেছি এখন একটুখানি চা জল খাবার খেতে। নিচ্ছি, আমি নিচ্ছি। বিস্কুট ধরো সবাই একটা একটা। এবার একটু বাথরুম যাস তাহলে হয়ে যাবে। হ্যাঁ, বিস্কিট আসতে পারবে না তুমি? রাখো মাটি, রাখো, এই যে হাত বন্ধ। চা জলখাবার খেয়ে সেখানে একটি মেলার মতো বসেছিল, সেইটা আমরা একটু ভালোভাবে ঘুরেছি। একটু বাড়ির জন্য সবাই ঠাকুরের কিছু জিনিস কিনেছে, সেগুলো কেনাকাটি করে এখন এই বাজারের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে রাত্রে ডিনার করতে একটি হোটেলে। কিন্তু দুঃখবশত আমি সেখানকার কোনো মোমেন্ট রেকর্ড করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তাহলে যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। বাই বাই।